হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আমি শুভ অন্নদা একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জন শলাকয়া চক্ষুরন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাচ্যতদেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এ শুভ অন্নদা একাদশী, এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষী অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, এ কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, এ রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থায় এমন হলো যে তিনি নিজে, স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রয় করতে বাধ্য হলেন। এ রাজেন্দ্র, এ পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করো সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। এভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কী করি, কোথায় যায়, কীভাবে দুর্দশা থেকে উদ্ধার পায়, এ চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরম দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তাকে সম্মান করে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়পন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, এ রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি ব্রত পালন করুন। এ ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। এ রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এ কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষির বরে উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। এই মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে
বহু বৎসরের দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুরি বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগল। নিষ্কপট রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তিনি শ্রীহরিশ্বরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল হয়। আমরা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আগে শুনছি। এখন এই রাজা হরিশ্চন্দ্র পাপ থেকে, দুঃখ দুর্দশা থেকে কীভাবে মুক্ত হলো, একমাত্র অন্নদা একাদশী ব্রত পালন করে। তো আমরা যদি অন্নদা একাদশী ব্রত পালন করি আমরা পাপ থেকে মুক্ত হব এবং দুর্দশা থেকেও মুক্ত হতে পারব। হরে কৃষ্ণ। আজকে হলো অন্নদা একাদশীর মাহাত্ম্য, সকলে শ্রবণ করে ব্রত পূর্ণ করুন। হরে কৃষ্ণ। প্রণাম।